হিজবুল্লাহ সদস্যদের পকেটে পকেটে বিস্ফোরণ, চমকে দেওয়া হামলা ইসরায়েলের। এক অদ্ভুত হামলায় মঙ্গলবার 17 সেপ্টেম্বর গুরুতর আহত হলেন শত শত হিজবুল্লাহ যোদ্ধা ও চিকিৎসক। বর্তমান প্রজন্মের কাছে সম্ভবত পেজার যন্ত্রটি সেভাবে পরিচিত নয়, তবে মোবাইল ফোন আসার আগে পেজারই ছিল যোগাযোগের দ্রুততম মাধ্যম। যোগাযোগের জন্যই সেই পেজারই এখনও ব্যবহার করেন হিজবুল্লাহ গোষ্ঠী। এদিন তাদের সদস্যদের পকেটে একের পর এক পেজার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর একের পর এক সদস্যের পকেটে বিস্ফোরণ। এক অদ্ভুত হামলায় মঙ্গলবার 17 সেপ্টেম্বর গুরুতর আহত হলেন শত শত হিজবুল্লাহ যোদ্ধা ও চিকিৎসক। প্রাথমিকভাবে জানা গিয়েছে অত্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং অত্যন্ত 2800 জন আহত। বর্তমান প্রজন্মের কাছে সম্ভবত পেজার যন্ত্রটি সেভাবে পরিচিতি নয়, তবে মোবাইল ফোন আসার আগে পেজারই ছিল যোগাযোগের দ্রুততম মাধ্যম। যোগাযোগের জন্যই সেই পেজারই এখনও ব্যবহার করে হিজবুল্লাহ গোষ্ঠী। এদিন তাদের সদস্যদের পকেটে একের পর এক পেজার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। হিজবুল্লাহর এক কর্তার মতে ইসরায়েল এই পেজার হামলার পিছনে রয়েছে। তার মতে গত প্রায় 1 বছর ধরে তাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। এদিনের হামলাই সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন। সংবাদ সংস্থা রয়টার্সকে এক সাংবাদিক জানিয়েছেন, এই হামলাকে কেন্দ্র করে লেবাননের রাজধানী বেইরুটে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, দক্ষিণ শহরতলিতে গদা গদা অ্যাম্বুলেন্স ছোটাছুটি করছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, প্রথম বিস্ফোরণের প্রায় 30 মিনিট পরও একের পর এক পেজার বিস্ফোরণ ঘটেছে। সূত্রের খবর, লেবাননের দক্ষিণ দিকেও পেজার হামলা বেশি হয়েছে। গাজা যুদ্ধের পরই গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে নিয়মিত সংঘর্ষ জড়ায় ইসরায়েল সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে এদিনের ঘটনা নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ জানিয়েছে, উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই পেজার হামলা চালানো হয়েছে। রাজধানী বেইরুটের দক্ষিণ শহরতলির মধ্য দিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ গোষ্ঠীর যোগাযোগের যন্ত্রগুলি হ্যাক করে সেগুলিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। লেবাননের একটি সিনিয়র নিরাপত্তা কর্তাকে উদ্ধৃত করে সৌদি আরবের সংবাদ সংস্থা আল হাদাদ বলেছে, প্রত্যেকটি যন্ত্রের যোগাযোগ ব্যবস্থা অনুপ্রবেশ করে এই বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিস্ফোরণের আগে পেজারগুলিতে রিং হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা পেজার বের করার সঙ্গে সঙ্গে পেজার বিস্ফোরণ ঘটে।